আসলে মিজান ভাই কি ঘটনা হয়েছিল যার কারণে আপনাকে হাজতে দিতে হয়েছে? আমার এতক্ষণে বোতল ছিটে গিয়ে প্রশাসনের গায়ে গিয়ে লাগছিল। মিজান ভাই নোয়াখালীতে মান্নান ফুলের মালা নিয়ে গেছে আপনাকে রিসিভ করতে জেলখানা থেকে। মান্নানকে কি ক্ষমা করে দিলেন? আপনার ভাই কয়টিয়া দিছে হেয়ারে আপনি কয়টিয়া দিছে যে আপনি দুইবার করে হেয়ার নাম লইলেন? আমার তো 64 ডিস্ট্রিক্টের এমপি বানিয়ে রাখছে। অনেকদিন পরে আসছি না, আমি কিন্তু এর আগে আসছি। যে আসলে মিজান ভাই কি ঘটনা হয়েছিল যার কারণে আপনাকে হাজতে দিতে হয়েছে? আমার এতক্ষণে বোতল ছিটে গিয়ে প্রশাসনের গায়ে গিয়ে লাগছিল। ওটা কি ইচ্ছা করে মেরেছিলেন? না না না, আমি প্রশাসনের জায়গায় কাজ করি, আমি প্রশাসনের জায়গায় কাজ করি, আমি প্রশাসনের গায়ে আত্মীয় কেন? আমি কি এই কোয়ালিটি আমার আছে? আমরা হয়েছি অসহায় ফোলা ভাই। আমার যদি এমন একটা কিছু হয়ে যায় বা আমি যদি ঘিরেই ফিরে যাই, আমার ওয়াইফ ছাড়া, আমার মা ছাড়া আর কেউ নাই, আমার কোনো ভাই বেড়াদার নাই। আমি ওনারা জিজ্ঞেসছিলাম ভাই ফ্যান্ডি কেন খুললে নেন? প্রথম স্যার কইছি স্যার ফ্যান্ডি কেন খুললে নেন? উনি আমার জবাব দেয় না, মানে আমার দাম দেয় না। তখন কইছি ভাইয়া ফ্যানটা কেন খুললে না? উনি এক পর্যায়ে আমারে ধাক্কা দিয়ে হালিয়ে দিছে। হালিয়ে দেওয়ানোর পরে আমি সেটা যখন কথা কম বলছি, আমার হাজারো ভিডিও আছে, নাচিয়ে নাচিয়ে কথা কি। তো বোতলটা হাতে আসছিল, ওটা ফ্রিজের জন্য বাড়ি করে আনছে, ফ্রিজটা আসছিল, ওই বোতলটা ওনার শরীরে পড়ছে, ওনারা মাইন্ডটি নিছে, ওনাদের গায়ে আমি হাত তুলছি। এই জন্য আমার 15 দিনের সাজা দিছে, আমার হাতে কোনো দুঃখ নাই। 15 দিন সাজা খেতে আমার একটু আক্কল জ্ঞানও বাড়ছে, যেটা আমি ওর বাড়িতে যেই আপ্যায়নটা পাই না, জেল খেতে হাসি আলহামদুলিল্লাহ। আমি লাখ লাখ টিয়া ব্যবসা করছি কাঁচামালের, লাখ লাখ টিয়া কাঁচামালের ব্যবসা করছি, লাখ লাখ টিয়া ভাতের হোটেলের ব্যবসা করছি। আমি কখনো পারি না 6 তলার উপরে, কখনো পারি না 6 তলার উপরে উঠা একটা রুম ভাড়া নিতে, কিন্তু এই জেল খাইটা 6 তলার উপরে আমি 15 দিন আসিলাম। যেমন একটা যেমন একটা বিমানের উঠে আসছিলাম, জেল তো খালি না, যেমন বিমানও রাখিলাম, এরম লাগছে। আমার কষ্ট নেই ভাই, আমার কষ্ট হয়েছে একটাই, আমার কষ্ট লাগে না। মিজান ভাই মান্নান আপনার কাছে গেছে জেলখানায় আপনাকে মানে রিসিভ করতে, তো সে মান্নানকে কি ক্ষমা করে দিলেন? হেয়ারে ক্লিয়ার, আমরা এটা জনগণ জানতে চাই। হেয়ারে ক্লিয়ার যদি আরো 1 বছর জেল খাটতে হয় আমি রাজি। কাকে? বহুত ক্ষয়ক্ষতি করছে। আমি ওটার নাম মহিল মুনার, মানে মান্নানের নাম মুখে নিবেন না। অনেক বিহু ব্যবসার দরকার, এদিনে কয়দিন হরে আইয়ে, যেমন অনেক বর্ষাকালে খালে বিলে অনেক খানি দৌড়াদৌড়ি করে, কিছু হুগিরের মাছ উপরে উঠেও দৌড়াদৌড়ি করে। এলিগা বর্ষাকাল আইসে অনেক সুযোগ, ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর ওনারাও এরকম সুযোগ টোকায়। তবে আমি আল্লাহর কাছে একটা চাইছি, বন্ধের কাছে একটা, যে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর একজনের অপমানি করে ভিউ কামাই করে নিয়ে নিজের ফ্যামিলি চালাইবা, আরেকজনের ফ্যামিলিরে দাম দিব না। আমি মনে করি হেয়ার বিচার যেন আল্লাহ করে, অন্তত হেয়ার দিয়ে না করলো, অন্তত হেয়ার যেন একটা প্রতিবন্ধী হোলাইন দিয়ে করে। রাগ করলেন আপনি যদি উল্টা না করেন, আপনার প্রতিবন্ধী হোলাই নেব না। বন্ধার কাছে চাওয়া, যে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটররা আঙ্গ ভালোটা ছাড়ে, হ্যাগো উচিলায় এন 10 জন লোক অসহায় মাসে খাইতারে, হ্যাগর একটু টিপসই বাড়িয়ে দিব, এটা হচ্ছে বক্ত করতে চাওয়া। ভাইরালের উচিলায় এই 2টা জিনিসে আমার চাওয়া, আর কোনো চাওয়া পাওয়া নেই। আমি কেউ তুমি কই না যে আমার 10 টাকা দিয়ে হেল্প করেন, আমার যে 10 টাকা দিয়ে হেল্প করতে চায় আমি মনে করি হ্যাঁ আমার ক্ষতি করতে চায়। আমার টপিক সব উল্টা ভাইয়া। মিজান ভাই নোয়াখালীতে মান্নান ফুলের মালা নিয়ে গেছে আপনাকে রিসিভ করতে জেলখানা থেকে, মান্নানকে কি ক্ষমা করে দিলেন? আপনার ভাই কয়টিয়া দিছে হেয়ারে আপনি কয়টিয়া দিছে যে আপনি 2বার করে হেয়ার নাম লইলেন? আপনি আইসেন নিজের ফেট বাঁচানের লে, আপনি যে খালতো বার হলে টানাটানি করেন, কয়টিয়া দিছে হাসা করে কেন মুসলমান এলে দিছিনি? আপনি যদিও না দেয়, এই জন্য আমি যে কথাটা কইছি এটা কিন্তু 100-র ভিতরে 80% মানুষকে হওয়ার কথা যে নিয়ম। কিছু কথার কিছু ক্যাটাগরি থাকে, আমি মূর্খ হইতে পারি, কিন্তু রাস্তাঘাটে থাইকা কোনটা করলে লাত্তি খাইতে হয়, কোনটা করলে উষ্ঠা খাইতে হয়, কোনটা করলে জেদি ধরবো, কোনটা করলে কলার ধরবো, কোনটা করলে খালি দৌড়ে উঠে রাখবো, সব খয়রেছি জানা আছে। এরম কথা কইেন না যে নিজে অপমানীয়। কাইল কইছিলাম যদি একটা দোয়ান ফুটপাতে থাকে তাহলে আমার দেওয়া থাকবো,
সরকারের বাহারও ক্ষমতা নাই। আমি প্রথম কইছিলাম যে এমন কেউর বাহারও ক্ষমতা নাই, আরেকজনকে সরকারও না উড়ায়। আমি সরকারও যদি উড়ায়, উড়াইলে সব উড়াইতে হবে। যদি একটা দোকান থাকে সরকারের বাহারও ক্ষমতা নেই আমার উড়ানো। হেডারে কাজচিট করে ছাইরা দিছে, আমি সরকারের বিরুদ্ধে। আপনার মতো একজনে আবার কিছু লোকে হুরাটা ছাড়ছে। তার মানে কি আপনি আমারে দিয়া বিউকা মেয়া নিজের ফ্যামিলিটা ভালো রাখতেন চান, আরেকজনের ফ্যামিলি যার নামে যাবে, এটা ঠিক না। আপনি যদি 2-4টা ফলাফাইন থাকে, একটা ফলাফাইন যদি প্রতিবন্ধী হয়ে যায়, তখন বুঝবেন জ্বালা কয় কারে। আমার অভিশাপ এটার ফ্রি আছে। আপনি যদি রাস্তাঘাটে যদি অ্যাক্সিডেন্ট না হন, আপনার অন্তত একটা বউ ফলাফাইনের উপর দিয়ে যেন একটা বালা দিয়া যেন আপনার সাহায্য করে। যেমন জেলখানার যে সাহায্যটা, হেরা তো নিজের হাতে কিছু বাইরে দিয়ে করতে পারে। আমি তো আর হারি না, আমি আল্লাহর অভিশাপ দিয়া করাম রান্না করে। আমি তো নিজের বেয়ার লেগে তো 10 টাকা বেশি খাই না, বেশি নেই না, বেজিতি হই না। তাহলে আপনি আমার দিয়া কামাই করবেন, আমি আপনার দিয়ে বেজিতি মুখে লিখে। আমার যদি কোনো লোকচেরি কথা, কোনো আকার শিকার বেশি কথা যদি ধরে দিতে পারেন, 1000 জোতা দিয়া ফুলের মালা বানিয়ে গলায় দিয়া নাই ঘর দিয়া যাবো গিয়া চানপুর, যদি কেউ একটা ফল দেয় পারেন। আমি এই পর্যন্ত কেউ 10 টাকা সাহায্য সহযোগিতা নেই না। আপনারা আমার হাইলাইট করছেন, আমার ইজ্জত আমার ধরে রাখতে হইব, কেমনে রাখতে হইব সেটা আমার বুদ্ধি। আপনারা আমার এনে কাস্টমার এনে দিচ্ছেন, বেচা কিনি বেশি করছি, হ্যাঁ অর্ধেক আমি অসহায় মানুষের খাওয়াইছি। কি লিগে? আমার বেয়ারের লেগে। আমার এনে যদি ভিড়ি খানার আই অনেক মানুষ আইব, আয়া আবার টিয়া দিয়ে খাইবো, বেয়ার বেশি হইব, এটা আমার গর্ব। আমি যদি 10 জন মানুষের ভিড়ি খাওয়াইতে পারি, আমার উচিলে খাইতে আছে, এটা আমার গর্ব। টিয়া তো অনেক মানুষের আছে, অনেক মানুষের টিয়া হইসা আছে। কয়জনের মিজানের লেয়া যারা নাচে, কয়জনের লেয়া কেন আছে। অনেক পাগল এমপিতে দাঁড়াবেন না। আরে বেটা তুই কোন স্কুলে লেয়া পড়া করছিস? আমার তো 64 ডিস্ট্রিক্টের এমপি বানিয়ে রাখছে। আমি একখানে গিয়ে ভোটে দাঁড়িয়ে কি 63 ডিস্ট্রিক্ট হারাবো? বাপ মা টিয়া হইসা দিয়ে তো করে কি লেয়া ওরা হিঁ আইলো, কোন আর কি করবেন? মিজান ভাই, হোটেল কবে থেকে চালু করতে? আমার সর্বশেষ প্রশ্ন, আপনার ফুটপাতে অবৈধভাবে দোকান থাকা অনেক ভেঙে দিয়েছে, নতুন করে আপনি বলছেন যে আপনাদের খিচুড়ির একটা দোকান। ভাই আমারে কইলে আমি ভাঙতাম, এটা ওনারা মিজান ভাই, আমরা ওই জায়গায় একদিন আগে করতে আমরা দোয়াটা হরিয়ালাম। জিনিসগুলো হরিয়ালাইলে আমার সুন্দর মন মানসিকতা থাকতো। যেখানে খিচুড়ি বিক্রি করেন সেখানে তো আপনি কার্যক্রমটা চালিয়ে যাবে। হ্যাঁ। এই খিচুড়ির দোকানটা কি ফুটপাতে? হ্যাঁ ফুটপাতেই, কিন্তু হেন্দা দোকান তো বড় আছে, না হইলো আরো 100। মানে আপনার কথা হচ্ছে যে ফুটপাতে অন্য মানুষের দোকান থাকলে একটা দোকান যদি ফুটপাতে থাকে, এমন কোন মারহুত নাই মিজানের দোকান উঠাইবে। ফুটপাতে কোন দোকান যদি না থাকে, মিজানও থাকবে না। একটা দোকান যদি ফুটপাতে থাকে, এমন কোন মারহুত নাই, এ মারভেটে জন্ম হয় না, মিজানের দোকান উঠাইব। মিজানের ভাইরাল অসহায় মানুষের লেগে, নিজের লেগে না। আমার একটা এই 701 কোটি 20 লাখ টাকার সম্পদ, গ্রামের প্রভাবশালী লোকে খায়, আমি লইতে পারি না। প্রশাসনের কাছে গিয়েও হেল্প পাই না। গত 15 বছরে 5 আগস্টের পরে আমার এই ভাইরাল না কি বানিয়া এটার উছিলায় মামলা করে উঠছে, একটু আমার খরচ কেউ নেয় না কোনো প্রশাসন। এটাই আমার বেয়ার হয়েছে। তবে এমন কোন মারহুত বাদ জন্ম হয় না। ঢাকা শহর ফুটপাতে একটা দোয়ান থুইয়া মিজানের দোয়ান পুড়িয়া লাইব, এমন ছেলে এখনো জন্ম হয় না। বেটা তুই হারস না 10 জন লোকের খরচ করে খাওয়াইতি, নিজে খাইয়া খাওয়াইতি, সাঙ্গা কথা কইতি আরস। এই ছোটা দেহানেছে না দেহানে আমি মনে করি ভালো। আমি ভাই দেশের নাগরিক না, আমার দেশের ভোটার না, আমি কি দেশে সরকারের ভোট দেই না, তাহলে কি আমার কথার কোয়ার অধিকার নাই? আমার মতো একা যদি ফুটপাতে দোকানদারি করতে আর আমি করতে পারব না, তাহলে আমার পেট বালা আইব কেন? একটা ডকুমেন্ট দেখ বলে ভাইরালের উচিলায় তুই টিয়া দান্দা কর, এক একটা ভাইরালের 7-6টা টপিক খায়, আমার কোন টপিকটা আছে? এ দোকান করে 4 ইউটিউব চ্যানেল খুলে 4 জায়গা জায়গায় অ্যাড করে, পিতা কাটে, একটা ভাইরালে ইচ্ছা করলে মাসে 10 লাখ টাকা কামাই পারে। আমি যদি এত কথা করছি আমরা করে কই চারি, আমি কি কামাই করি না, রাস্তা ঢোকাই পারি না? আমি চাই না কেউ সাহায্য সহযোগিতা লিয়ে চলতে, আমি চাই না কেউ সজ্ঞাবালা লিয়ে চলতে।
আমি চাই না কেউ টিপা টিপা চলতে। এখানে লোক সংখ্যা আমি টিপমুকা করে আমার কাস্টমারের আজকে মিজান চলে আসে যেই গরু দুধ দেয় গরুর দুধের লাঠি খাইলেও বালা। এবং সিন্দি ড্রাইভার, ভ্যান ড্রাইভার, রিক্সার ড্রাইভার অসহায় মানুষ আমার এনে খাইলে 10 টাকা আরো। হ্যাঁ করে তেল মারলে কাইলে আবার আমার এনে খাইবো আমার বেয়ারিল। হ্যাঁ করে তেল মারবো। আপনি যদি দেশের রাজ হন আপনারে আমি তেল মারবো। আমার কথার স্টাইল এরম। কিলিকা ভাই আমরা ফুটপাতের বলা ভাই নাটক গাইতে নেই পর্যন্ত কথায় আমরা কাউরে সাথ দেব না। এখানে যদি আমার মৃত্যু হয় গিরিঙ্গি করে যদি আজীবন জেলখানে বইরে হতো লুজ কথা আমার দ্বারে ভাইবেন। মিজান ভাই অনেকে বলে জেল থেকে বের হওয়ার পরও মিজান